এই 15টা অপরাধ যখন হবে ওয়াজালজালা, ভূমিকম্প বাড়বে। এজন্য আমরা সবাই দাওয়াত দিই, চলেন সবাই ভালো হয়ে যাই, সবাই অপরাধ ছেড়ে দেই, আল্লাহ যেন দেশটা হেফাজত করে। ও খাসফা, নবী বলেন ভূমি ধস হবে, ও মাসখা, চেহারা বিকৃত হবে, মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে। শুধু বিকৃত হবে এমন না, মানুষ নিজেরা নিজেদের চেহারা বিকৃত করবে, আর এটার নাম দিবে হ্যালোউইন। কি সুন্দর মানুষ, আপনি চিনবেন না, এর চেহারা বিকৃত করে ফেলছে। কি এরকম হবে না হচ্ছে? এরকম চেহারা বিকৃত করে ফেলছে, চেহারা উল্টা পাল্টা করে ফেলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় এগুলা মনে করবে এটা গজব। এরপরে যেটা বলছে এটা তো অবাক হয়ে যাবে, নো আয়াতিন তাতাবা, শোনো তোমরা একের পর এক ফিতনা আসতেই থাকবে, পরীক্ষা আসতেই থাকবে, বিপদ আসতেই থাকবে, যখন তোমাদের এই অপরাধের মাত্রাগুলা বাড়বে। নবী বলেন কেমন জানুনি, কা নিজামিন বাল কুতিয়াসিল কুহু ফাতাতাবা, তাসবিহ আসেনি কারো পকেটে স্টেজে দেন দেন হুজুর, কা নিজামিন বালিন কুতিয়াসিল কুহু ফাতাতাবা। এই যে দেখেন এই রশিটা যদি এই জায়গায় ছেড়ে দেই, তাসবির দানা কি একটা পড়বে না সব? নবী বলেন একটা পুরাতন পুতির মালার সুতা যদি তুমি কেটে দাও, এই পুঁতিগুলা যেমন একের পর এক পড়তেই থাকবে, তেমনি ভাবে তোমাদের উপর একের পর এক গজব আসতে থাকবে। কানিজামিন বালিন কুতিয়াসিল কুহু ফাতাতাবা, পুরাতন পুতির মালার মতো এই পুতির মালাটা যদি কেটে দেওয়া হয়, একটা মালার পুঁতি একটা পড়বে না, সবগুলা পুঁতি একের পর এক যেমন পড়বে। এখন রাসূল বলছেন পড়বে মানে একটু দেরি করে না, একটার পর একটার পর একটার পর একটা, এরকম তোমাদের এই অপরাধ যখন বাড়তে থাকবে, একটার পর একটা গজব আসতেই থাকবে। হ্যাঁ, মনে রাখবা নাসাই শরীফের বর্ণনা 4191, 4189, 4181, সব গজব সম্পর্কে রাসূল বলেন এই বর্তমান যে মুসিবতটায় পড়বা, বর্তমান যে গজবটায় পড়বা, এই পরের গজবটা হবে এটার চেয়ে আরো ভয়ঙ্কর। করোনার সময় আমরা কি মনে করছি এর চেয়ে ভয়ঙ্কর গজব আর আসবে না। এখন তুরস্কেরটা পুরো পৃথিবী বলবে এটার চেয়ে ভয়ঙ্কর গজব আর আসে নাই। এরপরে যেটা হবে এটার চেয়ে আরো ভয়ঙ্কর হবে। তাই আসেন পুরো পৃথিবীর মুসলমান আমরা সবাই ভালো হয়ে যাই গজব থেকে বাঁচার জন্য, উপায় নাই। তো বলছিলাম ভূমিকম্প হওয়াটা কিয়ামতের আলামত। আসল যেটা হবে এটা তো কিয়ামত হয়ে যাবে, এটার আগে যেগুলা ঘটবে 48 সেকেন্ড, 30 সেকেন্ড, 2 সেকেন্ড, 5 সেকেন্ড, এগুলো আল্লাহ দেখায় দেয়। দেখো আমি এই সামান্য একটা নাড়া দিলে তোমাদের সব গতি বন্ধ হয়ে যায়, যখন একটা নাড়া দিব পুরা দুনিয়াকে, সেদিন তোমাদের অবস্থাটা হবে কি? তো এটাই আল্লাহ বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, প্রচন্ড কম্পনে যখন জমিন প্রকম্পিত হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝা বের করে দিবে। জমিনের বোঝা কারা? আলকাত মা ফিহা মিনাল মাউতা, জমিনের নিচে যত মৃত আছে যারা, সবাইকে কিয়ামতের ময়দানে জমিন বের করে দিবে। যা সব বের উঠাবে, ওঠো, এই মাউতাদেরকে বের করে দিবে। এটা আমার বোঝা, এটা জমিনের বোঝা, এগুলারে বের করে দিবে। তো এইগুলারে যখন বের করবে, এটার সাথে আরো কি বের করবে জানেন? খনিজ পদার্থ আছে না, স্বর্ণ রূপা যত, এই স্বর্ণ রূপাগুলার ব্যাপারে রাসূল কি বলে দেখেন, তিরমিজি শরীফের 2208 নম্বর হাদিস, 2208। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন তাকিউল আরদু আফলাজা কাবিদিহা আমসালাল উসতাওয়ানি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা। নবীজি বলেন শোনো তোমরা, যেদিন জমিন তার ভিতরের স্বর্ণ এবং রূপার স্তূপগুলাকে কলিজার টুকরার মতো বমি করে ফেলে দিবে। কি করে? বমি করে। কি করে ফেলে দিবে? বমি করে। তাকি বমি করে ফেলে দিবে। একটু চিন্তা করেন, স্বর্ণ রূপা যা আছে সব ফেলে দিবে বমি করে। ফেলে দেওয়ার পর কি হবে? নবীজি বলেন ফায়াজি উসারিক, চোর আসবে কিয়ামতের ময়দানে, চোর আসবে। আসার পর ফায়াকুলু বলবে
ফি মিসলি হাদা কুতিয়াত ইয়াদি, এই স্বর্ণ রূপার কারণে আমার হাতটা কাটা হয়েছে। এই স্বর্ণ রূপা চুরি করার কারণে আমার হাত কাটা হয়েছে। আজকে জমিন এটা বমি করে ফেলে দিল। ছি ছি, আমি কি জিনিস চুরি করছিলাম। চোর চোর বলবে। ফায়াজিউল কাতিলু, হত্যাকারী আসবে, আসার পর ফায়াকুলু বলবে ফি হাদা কাতালতু, এই স্বর্ণ রূপার জন্য আমি কত মানুষ হত্যা করলাম। ছি, এগুলোর জন্য জমিন বমি করে ফালাই দিছে, এই বমির জন্য আমি মানুষ হত্যা করলাম। ফায়াজিউল কাতিউ, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী এই ব্যক্তি কিয়ামতের ময়দানে আসবে। আসার পর ফায়াকুলু বলবে ফি হাদা কাতাতু রাহিমি, এই স্বর্ণ রূপার জন্য আমি আমার রক্তের সম্পর্ক ছিন্ন করেছিলাম। আলমারির মধ্যে স্বর্ণ রূপা লুকিয়ে রেখেছিলাম, আত্মীয় স্বজন যেন না দেখে। আমার কাছে যে এত সম্পদ আছে, আত্মীয় স্বজনরা যেন টের না পায়, তাই আত্মীয় স্বজনদের সাথে সম্পর্কটাই ছিন্ন করে ফেলেছিলাম। আজকে জমিন বমি করে ফেলে দিছে। মানে বুঝছেন নি? মানে চোর বলবে এই বমির জন্য আমার হাত কাটা হলো। হত্যাকারী বলবে এই বমির জন্য আমি মানুষ হত্যা করলাম, যেটা জমিন বমি করে ফেলাই দিস। আর আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বলবে এই বমি, এটার জন্য আমি, আমার কাছে যেন আমার বোন না আসে, ভাই না আসে, লুকায় রাখতাম সব। ছি ছি, এই বমির জন্য। এখন কথা হলো সুম্মায়া দাউনা, তো ঠিক আছে বমির জন্য দুনিয়াতে না হয় তুমি এগুলা আত্মীয় রক্ষা সম্পর্ক রক্ষা করো নাই, তো এখন নাও। রসুল বলেন সুম্মায়া দাউনা, ওই চোর, ওই হত্যাকারী, রক্তের সম্পর্ক ছিন্নকারী সবাই ইয়া দাউনা ছেড়ে দিবে। যা লা ইয়াখুযুনা মিনহু শাইআ, কেউ একটু নিবে না, কারণ এটা বমি। ছি, এটা কি নিব, কেউ নিবে না, এটা ছেড়ে চলে যাবে। তাহলে কি বুঝলাম ভাই? ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার মাঝে যে বোঝা আছে সব ফেলে দিবে। তাহলে স্বর্ণ রূপাগুলা কিসের মতো ফেলাবে? বমি বোঝা। আমার পেটে বোঝা ছিল, যা বমি করে ফেলে দিলাম। মাউতাদেরকে উঠাইয়া দিবে, আল্লাহর সামনে দাঁড়াবে সব চুপচাপ। এটাই ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। তো মানুষ যখন এরকম উঠবে, ওঠার পর বলবে, যখন এইভাবে জমিন এইটারে উঠাবে মানুষে, ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে জমিনের হলোটা কি, এমন করে কেন? এবার আল্লাহ বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, যেদিন জমিন তার সব বৃত্তান্ত বর্ণনা করে শোনায়া দিবে। সব বৃত্তান্ত শোনায়া দিবে। আমি আপনি এখানে বসে রয়েছি না, জমিন এটাও শোনাবে। এখন যারা গুনাহ করতেছে জমিন এটাও শোনাবে। আমরা যারা ওয়াজ শুনতেছি জমিন এটাও শোনাবে। এখন যারা অশ্লীল সিনেমা দেখতেছে জমিন এটাও শোনাবে। তিরমিজির বর্ণনা 2429 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা বলেন ক্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আবু হুরায়রা বলেন নবীজি এই আয়াতটা তেলাওয়াত করলেন সূরা জিলজালের, যে সেদিন তুহাদ্দিসু আখবারহা, জমিন তার সব বৃত্তান্ত আল্লাহর কাছে সব বলে দিবে, সব ফাঁস করে দিবে, সব প্রকাশ করে দিবে। এই আয়াতটা নবীজি পড়লেন। পড়ার পর সাহাবাদেরকে বললেন আতাদরুনা মা আখবারুহা, এই তোমরা কি জানো জমিন কি বৃত্তান্ত বর্ণনা করবে? তোমাদের কি কারো জানা আছে? সাহাবারা বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, এই ব্যাপারে আল্লাহ আর তার রাসূল ভালো জানে। জমিন কি বৃত্তান্ত আমাদের সামনে বর্ণনা করবে এটা আল্লাহ আর তার নবী ভালো জানে। এবার রাসূল যে কথাটা বলছে ভাই আমার আপনার সবার জন্য মনে রাখা দরকার। নবীজি বলেন ফাইন্না আখবারাহা, জমিন তার বৃত্তান্ত বর্ণনা করার অর্থ হলো এই আনতা শাদা আলা কুল্লি আবদিন ওয়া আমাতিন বিমা আমিলা, জমিন প্রত্যেক বান্দা বান্দির বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে, যা যা করছে সব বলে দিবে। সব বলে আল্লাহ এটাই অপরাধ করছে, এটাও। এই হাদিস আছে আলা, আলা মানে এগেনস্ট, বিরুদ্ধে। এই আলা এগেনস্ট, বিরুদ্ধে। যদি পক্ষে বলেন
ঠিক আছে, জমিন পক্ষে আমরা ভালো কাজ করছি, এটা পক্ষেটা এটা ধরে নিই পক্ষে এটাও, কারণ মুফাসসিরিনে কেরাম লেখছে যে জমিন সেদিন কি করবে, যে জমিন তুহাদ্দিসু বিমা আমিলাল আমিলুনা, আমলকারীরা যা আমল করছে সব প্রকাশ করে দিবে। আর আল্লাহ রাসূল বললেন শুধু তাই না, প্রত্যেক বান্দা প্রত্যেক বান্দি তারা যে অপকর্মগুলোও করছে এটার বিরুদ্ধেও জমিন আল্লাহর কাছে সব বলে দিবে। একটা সেকেন্ড গুনাহ করার আগে ভাবেন যে আমি কি করছি জমিনের উপর, জমিন না সব বলে দিবে? তুহাদ্দিসু আখবারহাটা, একটু চিন্তা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হিয়া আখবারুহা, এটাই জমিনের বর্ণনা, জমিন এমনি সব বলে দিবে। এখন আল্লাহ বলেন নবী আপনি জানেন জমিন কেন বলবে আমার কাছে সব? আল্লাহ বলতেছেন জমিন আমারে যে সব বলে দিবে কেন জানেন? বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ আপনার রব জমিনকে হুকুম করেছে, ওহী প্রেরণ করেছে, জমিনকে নির্দেশ দিয়েছে। এর মানে জমিনকে আল্লাহ বলবে জমিন তোমার মাঝে কারা কি কি অপরাধ করছে সব আমাকে বলে দাও, আমি আল্লাহই বলবো বলতে। রাসূল বলেন আনতাশহাদা আলা কুল্লি আবদিন ওয়া আমাতিন বিমা আমিলা আলা জহরিহা, জহরুন মানে জমিনের পিঠ, এই জমিনের উপরে যারা চইলা, পুরুষ হন নারী হন, জমিনের পিঠে যারা চলছেন, যা যা করছেন রাসূল কয় সব বলে দিবে, জমিন সব সাক্ষী দিয়ে দিবে। কেন দিবে বলেন তো? জমিনকে কে বলবে এগুলা বলতে? আল্লাহ। বিআন্না রাব্বাকা আওহা লাহা, কেননা আপনার রব জমিনকে হুকুম করেছে যে জমিন আমারে সব বলে দিবা তুমি। এটা বলার পর আল্লাহ বলেন ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ারাউ আমালাহুম, সেদিন মানুষগুলা বিক্ষিপ্ত ভাবে বের হয়ে আসবে। জমিন তো বের করে দিবে, জমিন তো বের করে দিবে, তখন বিক্ষিপ্ত ভাবে এদিক থেকে সেদিক থেকে বের হয়ে আসবে। কেন? লিয়ারাউ আমালাহুম, যেন তাদেরকে তাদের কৃত কর্ম দেখিয়ে দেওয়া হয়, তাদের আমলগুলা যেন দেখিয়ে দেওয়া হয়। এবার আল্লাহ কি বলে দেখেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যেই ব্যক্তি অণু পরিমাণ নেক আমল করবে এটাও সে দেখবে। সরিষা পরিমাণ নেক আমল যদি কেউ করে এটাও সে দেখবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ, তোমরা ভালো কোনো কাজকে ছোট মনে করবা না। ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালাক, তুমি তোমার ভাইয়ের সাথে হাসি মুখে তাকাইলা, এই যে হাসি মুখে তোমার কোনো ভাইয়ের দিকে তাকাইলা, এই আমলটাকেও তুমি ছোট মনে করবা না, এটাও কিয়ামতের ময়দানে তোমাকে দেখানো হবে। মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, অনুপরিমাণ ভালো আমল করবা, ইয়ারা সেটা দেখবে। সহিহ বুখারীর বর্ণনা 2860 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন আল খাইলু লিসালাসা, ঘোড়া তিন ব্যক্তির জন্য তিন রকম। কি বললাম বলেন তো? ঘোড়া তিন রকম। এর মানে ঘোড়া যে পালে, ঘোড়া যে লালন পালন করে, এরকম তিন ব্যক্তি ঘোড়া পালে, এই তিন ব্যক্তির ঘোড়া পালনের তিনটা বিষয় রয়ে যাবে, তিনটা দিক হবে। মনে করেন তিনজন লোক ঘোড়া পালে, রসুল কয় এ একটা কারণে পালে, এ আরেক কারণে পালে, সে আরেক কারণে। রসুল বলেন এই তিন ব্যক্তির মধ্যে লি রজুলিন আজরুন, একজন ঘোড়া পালার কারণে সওয়াব পাবে। অলি রজুলিন সিত্রুন, আরেকজন ঘোড়া পালার কারণে গুনাহ মাফ হবে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। ওয়া আলা রজুলিন ভিজরুন, আরেকজন ঘোড়া পালার কারণে গুনাহ হবে। একজন ঘোড়া পালার কারণে সওয়াব, আরেকজন ঘোড়া পালার কারণে জাহান্নাম থেকে বাঁচার উপায় হয়, আরেকজন ঘোড়া পাইলা জাহান্নামী হবে। এটাই বলছেন রাসূল। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন আল খাইলু লিসালাসা, ঘোড়া তিনজনের, তিন রকমের। লিরাজুলিন আজরুন, এক ব্যক্তির জন্য ঘোড়ার পালার কারণে পুরস্কার। ওয়ালি রজুলিন সিত্রুন, আরেকজন ঘোড়া পালার কারণে জাহান্নাম থেকে প্রতিবন্ধক হয়ে যাবে। ওয়া আলা রজুলিন বিজরুন, আরেকজন ঘোড়া পালার কারণে তার গুনাহ হবে।